অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের জন্য অনুমতি চাইতে পারেন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 11 জুন বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট উপস্থাপনের আহ্বান জানান। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সেই ধারাবাহিকতায় 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপন করছি। বাজেট বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, নির্যাতিত নারী এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ ও নির্যাতিত মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী। তিনি গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার আন্দোলনকর্মীদের অবদানের কথাও স্মরণ করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। সংসদে বাজেট উপস্থাপনের আগে প্রচলিত রীতি অনুযায়ী অনুষ্ঠিত ওই বৈঠকে জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সরকার চলতি অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার নির্ধারণ করেছে 9,38,000 কোটি টাকা। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, শিথিলকরণ এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে এগিয়ে নেওয়াই এই বাজেটের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সালাম আলাইকুম। দীর্ঘ 1.5 শতকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 এই ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র ও
অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করছে। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,